পূর্বের জাতীয় সড়ক বর্তমানে শান্তিপুরের প্রধান রাজপথ বর্ষার জলে বেশ কয়েকটি জায়গায় হয়ে উঠেছে বিপজ্জনক। বিধায়কের তৎপরতাতেই পূর্ত দফতরের সহযোগিতায় মেরামতি চলছে বর্তমানে। শান্তিপুরের অন্যতম প্রধান রাজপথ, যা পূর্বে 34 নম্বর জাতীয় সড়ক থাকলেও এখন সেটি রাজ্য সড়ক। রাস্তার হাল সার্বিকভাবে ভালো থাকলেও কলেজ মোড়, 55 তলার মোড় এবং তার আগে একটি অংশের পরিস্থিতি অত্যন্ত খারাপ, বিশেষ করে চলতি বর্ষার সময় যেখানে জল জমে। আমি প্রবল বর্ষায় 3-4টে জায়গা যেটা পিডব্লিউডির রাস্তার মধ্যে পড়ে ব্যাপকভাবে খারাপ হয়েছে এবং জল জমছে। বর্ষা কমে গেলেই, মানে বৃষ্টি কমে গেলেই ইমিডিয়েট সেগুলোকে সারানোর দরকার, নাহলে যে কোনো সময় গুরুতর অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং বর্ষা পেরিয়ে গেলে সেটাকে পূর্ণ সংস্কার করা হবে। কলেজের সামনে, শুভক্ষণ লজের সামনে, থানার মোড়ের থানার কাছে এবং এই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে জল জমে যাচ্ছে। এটারও একটা পার্মানেন্ট সলিউশন পিডব্লিউডিকে করতে হবে, কারণ এই রাস্তা দিয়ে ব্যাপকভাবে মানুষ যানবাহন চলাচল করছে। ফলে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে। বিষয়টি পূর্ত দফতরের, সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের হাতের নাগালে খুব একটা পান না কর্মকর্তাদের। তাই কখনো পুরসভা, কখনো বা বিধায়কের শরণাপন্ন হন। তবে এক্ষেত্রে সামাজিক মাধ্যম কিংবা লোকমুখে সমস্যার কথা শুনে এমনকি বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজেও তার যাতায়াতের পথে করুণ দশা দেখে খবর দিয়েছিলেন পূর্ত দফতরের আধিকারিককে। বিধায়কের কথার মান্যতা দিয়েই গতকালকে পূর্ত দফতরের থেকে তাদের আধিকারিক পাঠান। বিধায়ক স্বয়ং উপস্থিত হয়ে সমস্যা সংকুল জায়গাগুলি দেখেন। আধিকারিকেরা সেক্ষেত্রে বলেন, জল জমার কারণেই এই সমস্যা। তবে আশেপাশে নিকাশি ব্যবস্থা থাকলেও সেখানে জল পাঠানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাই দরকার উন্নত প্রযুক্তি, অর্থাৎ রাস্তার মাঝেই ম্যানহোল। যেভাবে করলে মানুষের ভালো হয়, মানুষ যাতে খুশি হয়, আমাদের ভালো। তো সেক্ষেত্রে ভদ্রাকাল মানে বাইকাছি মোড় ছাড়িয়ে ভদ্রাকালের আগে ওইখানটাও একটা জায়গায় এরমই রয়েছে, জল হয়ে থাকে। মোট 4টে জায়গা হলো। তাহলে এগুলো কিভাবে সম্ভব হবে? মাটির তলায় কোনো কুয়ো বা ম্যানহোল এরকম ধরনের যেগুলো দেখা যায়? আসাম গভর্নমেন্ট, মেঘালয় গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট ম্যানহোল সিস্টেম ইউজ করেছে বিভিন্ন পিডব্লিউডির রাস্তায়। ইচ্ছা আছে যেদিন পশ্চিমবঙ্গে প্রথম পিডব্লিউডির রাস্তার মাঝখানে ম্যানহোল সিস্টেম করবে, যদি সেটা শান্তিপুর থেকে শুরু করা যায়। কিন্তু সেটা অবশ্যই রাস্তার পরিস্থিতি, গুণমান, যানবাহনের ওজন, গতি প্রকৃতি সবকিছু দেখে বিচার করতে হবে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সেখানকার জল নিকাশি কুয়ো সরাসরি মাটির সঙ্গে মিশিয়ে দেবে অনেক গভীরে গিয়ে। তবে এই ব্যবস্থা হতে সময় লাগবে বেশ খানিকটা। বর্ষা সম্পূর্ণভাবে কমার পরেই তবে হাত দেওয়া সম্ভব হবে। তবে বিধায়ক জানান, অবশ্যই পুজোর আগে তা সমস্ত সম্পন্ন করার চেষ্টা করা হবে। তবে কিভাবে এই রাস্তা মেরামতি কিংবা স্থায়ীভাবে জল না জমার ব্যবস্থা করা যায় তা তিনি জানাননি। বলেছেন, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমাদের দরকার চলাচলের উপযোগী রাস্তা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।